যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হাই হাই হাস হাস এই হাট হাট হাট, চল চল চল, তাড়াতাড়ি চল বলছি। এই হাই হাট হাস হাস হাস, এই এই চল 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 বলছি। কি হলো? গরুগুলো গরুগুলো এইভাবে চিৎকার করছে কেন? সর্বনাশ করেছে, এবার কি করি? সামনে তাকাতেই কেলটু দেখতে পেল কিছুটা দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে। কিরকম যেন অদ্ভুত তার শারীরিক গঠন। তাকে দেখেই তার গরু দুটো আর এগোতেই চাইছে না। এই এই কে রে তুই? কে রে বেটা? আমাদের পথ আটকে ওইভাবে সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তোকে দেখে তো আমার গরুগুলো যেতে চাইছে না। পথ ছাড় ছাড় বলছি। এই এই বেটা, কানে কথা যাচ্ছে না নাকি? হ্যাঁ, পথ ছাড় বলছি। দাঁড়া তো শালা, কানে কথা যাচ্ছে না বুঝি নাকি? হ্যাঁ দাঁড়া। বলেই রেগে গজগজ করতে করতে কেলটু এক লাফে গরুর গাড়ি থেকে লাফ দিতেই সেই অদ্ভুত চেহারার লোকটি ঘুরে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারপর কেলটুর দিকে তেড়ে মেরে ছুটে আসে। শীতের আমেজ যেমন জমে উঠেছে, তেমনি খেজুরকাঠি গ্রামের গ্রামবাসীদের মনে ভয় বাসা বেঁধেছে। শীতের প্রকোপে কেউ আর সন্ধেবেলা তো দূর, দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় কাঁপছে। ওই ভুতুড়ে খেজুর বাগানের পথ নাকি অনেক ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় ওই খেজুর বাগানে রাতের বেলা কে যেন পায়চারি করে, আর সে নাকি মানুষ খেকু। অনেকে তার হাতে প্রাণও হারিয়েছে। সেই পিশাচের ভয়েতে চারিদিক যেন থমথমে হয়ে রয়েছে। কিন্তু ভয় পেলে তো চলবে না, পেটটাও চালাতে হবে। তাই হাজারো ভয় থাকা সত্ত্বেও রোজগারের জন্য বেরোতে হয় গ্রামবাসীদের। কে রে বেটা, তোর বাবা কই? না গো খুড়ো, বাবা আজ আসেনি। বাবার শরীরটা একটু খারাপ, তাই আমি খেজুরের গুড় নিয়ে হাটে এসেছি। তা ভালো তো। তা গুড় কত করে দিচ্ছিস? ভালো হবে তো? হ্যাঁ গো খুড়ো, একদম খাঁটি গুড় আছে, কোনো ভেজাল নেই। এই তোমার দিব্যি খেয়ে বলছি। থাম বেটা থাম, দিব্যি খাওয়ার আর লোক পেলি না। গুড় আনতে এসে পটল তুলবো নাকি? তুই আমাকে 1 সের ভালো গুড় দে। গুড়টা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পৌষ মাস আসার সাথে সাথে প্রতিটি গ্রামের ঘরে শুরু হয়েছে পিঠে পাবনের মেলা। আর দুদিন পরেই পৌষ সংক্রান্তি, সঙ্গে চাহিদা বেড়েছে খেজুরের গুড়ের। তাই গ্রামের কিছু মানুষ খেজুরের গুড় কেনার জন্য হাজির হয়েছে হাটে বাজারে। ঝিমলি নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামেই খেজুরকাঠি। শীতকাল পড়তে না পড়তেই সমস্ত খেজুর গাছে ঝুলতে আরম্ভ করেছে মাটির হাড়ি। খেজুরকাঠি গ্রামে কমবেশি সকলেই খেজুরের রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করে, আর সেই গুড় নিয়ে হাজির হয় খেজুরকাঠির গ্রামে কেওড়াতলির হাটে, যেখানে গ্রামের মানুষ সমস্ত রকমের খেজুরের গুড় নিয়ে আসে। অন্যান্য গ্রাম থেকে, শহর থেকে মানুষ এসে সেই গুড় কিনে নিয়ে যায়। এইরকমই প্রত্যেক রবিবার সন্ধেবেলায় এখানে হাট বসে। কিন্তু আগের মতো আর এতটাও জমজমাট হয় না ওই বাজার।
সত্যেন কাকা বললেন, কিরে পটল, কেমন বেচা কেনা হলো? তা কখন বাড়ি যাবি? রাত যে বাড়ছে। এই যে কাকা, ওই মোটামুটি বেচাকেনা হয়েছে। তোমার কেমন হলো? এই ভালোই ভালোই সব নিয়ে ঘরে যেতে পারলে বাঁচি আর কি। আমারও ওই হয়েছে, আগের সপ্তাহের থেকে একটু ভালো। যা বলেছিস, যা সব শুনছি চারিদিকে, আমাদের আবার তো ওই রাস্তা দিয়ে ছাড়া উপায় নেই। বড় রাস্তাটা কাল বাঁধবে বলে কাজ চলছে, ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না। আজ তো আমাদের ওই খেজুর বাগান দিয়ে যেতে হবে। সে কি গো কাকা, আগে বলবে তো। আমার তো এবার ভয় লাগছে গো কাকা। চলো চলো, তাড়াতাড়ি চলো। আজ তাই বাজারঘাট একদম ফাঁকা হয়ে গেছে। কি স্বাদ! মানুষের রক্ত মাংসের, টাটকা রক্তের এত স্বাদ! কি যে ভালো লাগছে! মালপত্র গরুর গাড়িতে গুছিয়ে পটল আর সত্যেন কাকা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। রাত তখন 8টা কিংবা 8:30। প্রত্যেক রবিবার তারা সন্ধেবেলা হাজির হয় এই হাটে খেজুরের গুড় নিয়ে। বাড়ি পৌঁছতে তাদের এখনো মাইল 2 পথ অতিক্রম করতে হবে। রাস্তাঘাট একেবারে শুনশান, গ্রামের মানুষ যে যার ঘরবন্দি। শীতের রাত, তাই রাস্তাঘাটে কুয়াশা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই, সঙ্গে হাড় কাঁপুনি ঠান্ডা। একেবারে শুনশান রাস্তা। গরুর গাড়ি চালাচ্ছে পটল, আর সত্যেন কাকা সমস্ত মালপত্র নিয়ে বসে আছে ছইয়ের ভেতর। এই হাট হাট হুস, এই এই এই, চল 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 চল, এই হুস হুস, চল চল চল, তাড়াতাড়ি চল। হুস হুর, এই হু, হু। এই বাপ, এই সাবধানে গাড়িটা চালা। আমরা যে ওই খেজুর বাগানের কাছে এসে গেছি রে। যত তাড়াতাড়ি পারবি এই বাগানটা পেরিয়ে চল। হ্যাঁ গো কাকা, আমি তো ওটাই চেষ্টা করছি, কিন্তু এই গরুগুলো তো মোটেই আর সামনের দিকে এগোতে চাইছে না গো। এদের যে আবার কি হলো? এই হাট হাট হুস, এই এই এই, চল 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 চল, এই হুস হুস, চল চল চল, তাড়াতাড়ি চল। হুস হুর, এই হু, হু। অনেকটা পথ অতিক্রম করে যখন গরুর গাড়িটা খেজুর বাগানের ঠিক সামনে, তখন থেকে কিছুর একটা অশুভ সংকেত যেন গরুগুলো আগে থেকেই টের পেল। কি হলো? কে গেল আমার সামনে দিয়ে? কে কে গেল? সামনে এসো। অস্পষ্ট ছায়ার মতো কিছু একটা দেখে পটলের চোখ মুখ সব জলশূন্য হয়ে গেছে। কে 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 আমার সামনে দিয়ে কে গেল? তবে কি এই সেই খেজুর বাগানের প্রেত? কাকা, ও কাকা, কাকা দেখলে? পটলের মনে নানান দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমতাবস্থায় সে শুনতে পায় পিছন থেকে একটা গোঙানির শব্দ। শুকিয়ে যাওয়া গলায় সে পিছনে তাকিয়ে সত্যেন কাকাকে ডাকতে যাবে, তখন দেখে সত্যেন কাকা সেখানে নেই। কাকা, কাকা কোথায় গেলে? কাকা, ও কাকা, কাকা। কাকা,
কাকা কোথায় গেলে? কাকা কাকি ভয়ের চোটে পিছনে পড়ে গেল। পটল গরুর গাড়িতে থাকা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যায় গাড়ির পিছন দিকে। কিরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে। যেই না সে পিছনে গিয়ে মুখ বাড়িয়ে ছুঁয়ের নিচে রাস্তার দিকে তাকিয়েছে, পটল, পটল বাঁচা, বাঁচা আমায়, মেরে ফেললো আমায়, এই পিশাচ মেরে ফেললো, আমায় বাঁচা পটল, আমায় বাঁচা। ওরে বাবারে, তো ভূত, তো ভূত। সেই প্রেতাত্মার সত্যেনের গলা চেপে ধরে তার ঘাড়ে কামড় বসাতে চাইছে। তার ধারালো নখে সারা শরীর ক্ষত হয়েছে, আর সেখান থেকে অনর্গল রক্ত বার হচ্ছে। সত্যেন প্রাণপণ চেষ্টা করছে সেই প্রেতের হাত থেকে নিজেকে বাঁচানোর। এই দৃশ্য দেখে পটল যেন হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। এই, এই ছাড় ছাড়, ছেড়ে দে কাকাকে, ছেড়ে দে বলছি, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। আজ তুই বেটাকে চিনিয়ে খাবো, আমার মুখের ওপর কথা বলিস, এত বড় সাহস? কে কোথায় আছো? আমায় মেরে ফেললো। পালা বাপ, পালা, এ তো আমাকে মেরে ফেলবেই। আমি তো আর ওর হাত থেকে রক্ষা পাবো না। তুই তুই পালা, পালা রে পালা, তুই পালা, পালিয়ে যা। তুই কি কাকাকে ছাড়বি না আমি আমার শক্তি দেখাবো? বল। ছাড়বো না, আমি তোদের দুজনকে মেরে তবে শান্তি পাবো। যতই বেশি পটল সেই প্রেতের ওপর মেজাজ দেখাচ্ছে, ততই তার রাগটা গিয়ে পড়ছে সত্যেনের ওপর। বুড়ো মানুষ, অতটা লঙ্ঘটানি আর সহ্য করতে পারল না। পটল, পালা। চোখগুলো যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে গেল। এখন সত্যেন কাকার দেহে আর প্রাণবায়ু অবশিষ্ট নেই। শয়তান, তুই সত্যেন কাকাকে মেরে ফেললি? দেখ তবে, দেখ। বলেই পটল একটা কাণ্ড ঘটিয়ে বসল। হাতে থাকা লণ্ঠনটি সে ছুঁড়ে দিল সেই প্রেতের গায়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ওরে বাবা রে! বোঝ, বোঝ কেমন যন্ত্রণা হয় মৃত্যুর সময়, বোঝ। কিছুক্ষণ পরেই সেই প্রেতাত্মা কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। আর পটল সত্যেন কাকার মৃতদেহের সামনে বসে অঝরে কাঁদতে লাগলো। কাকা, আর এই গ্রাম ভয় পাবে না কাকা, আর এই গ্রাম ভয় পাবে না। আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি কাকা, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি।